ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে রোশানল কাজ করছে তারা তো প্রতিরোধ করবে, এরা রাস্তায় নামবে। ফলে আপনি তো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না এদেরকে নিয়ে। উল্টো যেটা হবে যে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। ফলে যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা আসলে বাংলাদেশে নির্বাচন তো তারা বানচাল করতে চাই, তারা আসলে বাংলাদেশকে একটা দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার করে বলেছি যে এই যে হায়দার পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিব নাকি যেন, উনি তো 24-এর যে দামি নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করেছেন। ফলে তার তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কোনো সুযোগই নাই। উনি যে আবার গণ অধিকার পরিষদে নিষিদ্ধ চান, উনি যে আবার বিএনপির কাছে চান যে গণতন্ত্রের স্বার্থে, জাতীয় পার্টিকে আমরা কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না, এবং বিএনপিরও এটা কাজ না। বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা আসলে জাতীয় পার্টিকে রক্ষা করবে কিনা। তো বিএনপি যখন গত 15 বছর এরকম একটা নির্যাতনের মধ্যে ছিল, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? তখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থেকে গুমের বৈধতা দিয়েছে, ক্রসফায়ারের বৈধতা দিয়েছে, এবং যত ধরনের আওয়ামী লীগের অপকর্ম আছে সবগুলো বৈধতা দিয়েছে। এবং যারা জাতীয় পার্টির ব্যানারে বিগত 3টা নির্বাচনে অংশ নিয়েছে প্রত্যেকে দুর্নীতিবাজ, প্রত্যেকের অবৈধ সম্পদ গড়ে উঠেছে। এই সরকারের উচিত তাদের প্রতি নমনীয় না থেকে এই সম্পদগুলো প্রয়োগ করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। তাদের কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগই নেই। এর বাইরে আমরা নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি, যেমন ধরেন যে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে, কিন্তু সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নাই। নানা ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে, আবার তৈরি করে সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা নির্বাচন চাই না। কিন্তু আমরা সবচেয়ে ফার্ম ওয়েতে বলেছি যে সংস্কার এবং নির্বাচন দুটোই লাগবে, সে দুটো লাগবে বলে আমরা গণপরিষদের কথা বলেছি। উল্টো যারা হচ্ছে যে এই জাতীয় পার্টিকে এখানে আনা সহ ঢাকা শহরে বিভিন্ন ধরনের, এই যে আপনি ধরেন যে আমরা এখন এটা প্রায় প্রকাশ্যে ঢাকা জাতীয় পার্টির কো চেয়ারম্যান রংপুরের মোস্তাফিজুর রহমান, মেয়র মোস্তফা যার নাম, উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারের নির্বাচনে নাকি মনোনয়ন দিবে। তো আসলে সবচেয়ে বড় কথা কি, ওই যে চোরে চোরে মাসতুতো ভাই, একটা তো কথা আছে। তো চোর বাটপার যেগুলো এখন আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করার এই বাংলাদেশে সুযোগ নাই, কারণ তারা হাজারের উপরে মানুষকে খুন করে তারা তাদের নিজেদের পতন ঘটিয়েছে, তাদের পতন হয়েছে। তাদের যে মা, সেই মা এই দেশ ছেড়ে পালিয়েছে। সে যদি ওই রকম ভালো হইতো তাইলে তো দাঁড়ায় থাকতো। সে তো জানে যে সে এতগুলা খুনের খুনি এবং নির্দেশদাতা, জনগণ তাকে পাইলে তার আস্ত রাখবে না, এই জন্য সে দেশ ছেড়ে পালাইছে। তো এই এক চোর পালাইছে, আরেক চোর এখন তাদের ব্যানারে, যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, এটা ছাড়া কে নেতা হয়েছে? যে নেতা মানে যে ওই একটা জেলার সভাপতি, সেক্রেটারি ছিল, এই ছিল, ওই ছিল, বিভিন্ন পদে ছিল, আমরা মনে করি প্রত্যেকেই সকল অপকর্মের জন্য দায়ী।